উত্তরপত্র উপস্থাপনের ধরন। বিদ্যার্থী ছিল, শিক্ষার্থীও ছিল, এখন সব পরীক্ষার্থী। এখন তারা কি পরীক্ষা দেয় আর পাশ করতে চায়, সার্টিফিকেট অর্জন করতে চায়, নাকি না? এরকম না? সেটা করবে, ঠিক আছে, কিন্তু আসলে শিখতেও তো হবে, বিদ্যা তো অর্জন করতে হবে, হবে না? আমি এইখানে যেটি জিনিসটা বলতে চেয়েছি, উত্তরপত্র উপস্থাপনের ধরন, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছি? আমি যখন একটা খাতা মূল্যায়ন করব, যে সাবজেক্টের খাতা মূল্যায়ন করবেন, তিনি একটা প্রশ্নের বিপরীতে আশা করেন যে শিক্ষার্থী এভাবে উপস্থাপন করবেন। হয়তো দেখা যায় শিক্ষার্থী সেভাবে উপস্থাপন করেন না, তখন 10-এর মধ্যে 5 দেই, 2 দেই, উত্তর না হলে 0 দেই। আবার যখন আমি যেরকমটা চেয়েছি সেরকম সঠিক উত্তরটা হয়, 10-এর মধ্যে 10ও দিয়ে দেই না? তো এই যে কত হইলে 2 দেবে, কত হইলে 5 দেবে, সেই জিনিসটাকে আমি শিক্ষার্থীকে জানিয়েছি, আমি তাকে পড়িয়ে গিয়েছি, কিন্তু তাকে খাতার প্রেজেন্টেশন সম্পর্কে কোনো ধারণা দিই নাই, যে একটা প্রশ্নের অ্যান্সারটা এভাবে করতে হবে, এই সিকোয়েন্সে আসতে হবে, তাহলে পরে তুমি পূর্ণ নম্বরটা পাবে। যেটা যে সাবজেক্টের নম্বরের বিন্যাস যেরকম সে আঙ্গিকে বোঝাবো, সমস্যা নাই, কিন্তু বলতে তো হবে তাকে, এবং তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। কোনো একটা খাতা মূল্যায়ন করার পর খাতাটা আবার তাকে দিয়ে বলতে হবে যে এটা আসলে এই সীমাবদ্ধতা বা ঘাটতি আছে। আমরা কি করি? খাতা দেখানো বলি নাই, আমি আগে উত্তরপত্র কিভাবে উপস্থাপন করবে এটা কি আমি ক্লাসের শুরুর দিকে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসে কি ধারণা দিয়ে দিই তাকে? মাঝে মধ্যে করা হয়, না, মাঝে মধ্যে না, এটা হলো একেবারে ম্যান্ডেটরি রুটিন কাজ, এটাকে করতে হবে। কারণ ও ক্লাস 7-এর বাচ্চাটা জানবে না যে আসলে তার এই জিনিসটা, বা 5-এর বাচ্চারা জানবে না যে একটা রচনা বা একটা কোনো একটা টপিক বা অন্য যে কোনো কিছু কীভাবে এই মাত্রায় করতে হয়। হয়তো 11-12-এর গুলো কিছুটা ধারণা পেয়ে যেতে পারে, নাকি না? কিন্তু আমি এই জন্য, সাবজেক্টের তো ভেরিয়েশন আছে, অ্যাকাউন্টিংয়ের সাথে তো আর লিটারেচার মিলবে না, মিলবে? পার্থক্য আছে না? আমি ওই জন্য বলছি যার যেটা উত্তরপত্র উপস্থাপন করতে হবে, শিক্ষার্থীরা কিভাবে উপস্থাপন করবে এটা ধারণাটা আমাকে শিক্ষার্থীদেরকে দিতে হবে, এটার কোনো বিকল্প নাই। নাহলে তো আমি আমার মতো করে একটা স্টুডেন্ট আশা করে থাকলাম, ধারণা নিয়ে রাখলাম, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হচ্ছে না, কারণ সে তো জানে না যে আসলে এটা এভাবে দিতে হবে, তাকে তো জানাতে হবে আমাকে সেটা। তারপর বলেছি প্রশ্নপত্রের ধরন আলোচনা, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের যে প্রশ্নের যে প্যাটার্ন আছে, আমরা ডোন্ট টেক আদারওয়াইজ, কমন একটা কথা, ভুল শব্দ, ভুল উচ্চারণ বলে সাজেকশন দেন। সাজেকশন এটা কি জিনিস হয় না? এরকম বলে না? খুবই হয়। সাজেকশন এটা কি জিনিস? শব্দটাকে আমরা তো সাজেশনটাও বলা শিখি নাই, ঠিক আছে? বলে সাজেকশন দাও। আচ্ছা, আমি সাজেকশন দেব না, সাজেশনও দেব না, আমি তোমাকে প্রশ্নপত্রের ধরনটা কিভাবে হতে পারে এটা বুঝিয়ে দিলাম, এবং বুঝিয়ে দেওয়ার পরে আমি যে পার্ট তোমাকে ডেলিভার করছি পুরো সেশন জুড়ে অথবা পুরো ইয়ার জুড়ে, সেটার বেসিসে তুমি তৈরি হয়ে যাবে। আসলে পরে অন্য পয়েন্টে আসবে। লেকচার শিট প্রদান, সম্ভব হলে তুমি শিক্ষার্থীদেরকে লেকচার শিট দেবে। তোমার নিজস্ব যে পদ্ধতি আছে সে পদ্ধতিতে তুমি তৈরি করো, সমস্যা নাই, সেটা 1 পেজের হোক 5 পেজের হোক দাও, দিয়ে ক্লাস শেষে স্টুডেন্টকে এটা দিয়ে দাও। তাহলে কি হবে, সে তোমার ক্লাসটা যতটা বুঝেছে এটা লেকচার শিটটা নিয়ে যাওয়ার তার দ্বিগুণ বুঝবে। আমি বহু জায়গায় পকেটের পয়সা দিয়ে দিয়েছি, অথবা একটা সহজ পদ্ধতি হলো, যদি 3-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠার হয়, এশারের লিডার মোল্লা, এশারের লিডারও ঠিক আছে, তোমাদের যারা লাগবে মনে করবো, মনে হচ্ছে লিডারশিপটা ফটোকপি করে মোল্লাকে আবার জমা দিয়ে
তাহলে আর আমার তো পকেট থেকে এত টাকা দেওয়ার কিছু নেবার দরকার নেই। কিন্তু ইলেকট্রিক শিক্ষা সে কি করছে, তার যদি দরকার মনে করে সে পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? পূর্ব প্রস্তুতি। আমি যখন ক্লাসে যাই চেষ্টা করি আগে একটু পড়াশোনা করে দিতে। আপনি অনেক জানেন, আপনার জানা কোনো শেষ নাই, কিন্তু ওই দিন ওই মুহূর্তে ওই ক্লাসটাতে পার্টিকুলার জায়গায় আপনার ওই জানাটা মেমোরি যদি ঠিকমতো মেমোরাইজ না করে, ক্লিক করতে না পারেন, তাহলে কি হলো, ব্যর্থ হলো না জানাটা। এই জন্য আগে একটু প্রস্তুতি নিয়ে যাবেন। ফলে আপনার ওই দিন পড়ানোর কথা ছিল 10টা আইটেম, আপনি অন্তত 8টা 9টা তো আসলে প্রস্তুতির কারণে মাথা খেয়ে গেল, যদি শিটটির এগুলো আনতে না পারেন। আর না হলে আপনি 2টা বা 3টা জিনিস বলে চলে আসতে হলো। এই জন্য আগে একটু প্রস্তুতি নেবেন। আপনারা বলেন হয়তো আমাদেরকে কত কিছু করতে হবে, তাই না? অনেক কিছু করতে হয় না? হলেও আপনি যখন এই প্রফেশনটাকে বেছে নিয়েছেন, এটাকে আপনাকে ভেতর থেকে গ্রহণ করতে হবে এবং ক্লাসে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে। বাস্তবতা হলো অনেক সময় আমি নিজেও পুরো নেওয়ার সময় পাই না, তবুও আমি চেষ্টা করি একটু একটু দেখে যে একটু, ওই যে বললাম কোর্স ডিজাইন করা আছে, একটু পৃষ্ঠা উল্টে যায়, তাহলে অন্তত এটা ভালোভাবে হয়। একটা ব্যতিক্রমী কথা বলি, এটা কি লিখেছে, বাবুর্চির বৈশিষ্ট্য। আপনারা বাবুর্চি তো চেনেন, তাই না? বাবুর্চি কি করে আপনি, আমি উদাহরণের জন্য খালেদকে নিলাম, ও একজন দক্ষ শেফ, আমি তাকে আনলাম, আজকে আমার এটা রান্না হবে। সে আয়সা কি দিল আমাকে, মশলা আইটেম, মাংস, সবজি, এগুলোই তো দিল না। তারপর তাকে তো আমি বলেছি এটা এটা রাখতে হবে, সে এখন তার দলবল নিয়ে সাই সাই করে রেঁধে দিল। হ্যাঁ, তাকে ইউটিউবের ভিডিও নামাতে হচ্ছে না, সিদ্দিকা কবির রেসিপিও নামাতে হচ্ছে না, হচ্ছে কেন? সে তার তরিকাটা ভালোভাবে রপ্ত করে ফেলেছে, তার কাজটা। আপনাদেরকে কেন বলেছি বাবুর্চির বৈশিষ্ট্য, যে কতক্ষণ আগে সাজেশন দেওয়ার কথা বলেছেন, এটা সেটা। আমি আমার শিক্ষার্থীকে পুরো টেক্সট ক্লিয়ার করে দিলাম, এই জন্য কোনো বিষয় বাদ রাখি নাই, কোনো টপিক বাদ রাখি নাই, বিস্তারিতভাবে বলেছি। কেন? যখন যেখান থেকে যা আসে সে যেন অ্যান্সার করতে পারে। এটা হলো বাবুর্চির বৈশিষ্ট্য। তাকে তোমরা যখন রেস্টুরেন্টে যাও, রেস্টুরেন্টে কি 10টা 20টা বাবুর্চি থাকে না, ছোটো রেস্টুরেন্টগুলোতে ওখানে 40 রকমের আইটেম থাকে না? তুমি বলো না এটা দাও ওইটা দাও, ও তাড়াতাড়ি তোমাকে রেডি করে দেয় না? কেন? সে মশলা চেনে জানে, সে রান্নার পদ্ধতি জানে, সে মাংস কীভাবে করলে প্রসেস হবে জানে, সেইভাবে তোমাকে রেঁধে দেয়। এখানেও ঠিক সেম। তুমি যখন টপিকটা তোমার শিক্ষার্থীকে বিস্তারিত পড়িয়ে আসলা, পুরো বইটা শেষ হয়ে গেল, তখন যেখান থেকে দিবে সে কি T20-র মতো বল গ্যালারিতে দিবে নাকি না? আমরা কি এটা করতে চাই? করি না তো।